হাই বন্ধুরা, আমরা এখন আমরা না আমি আমি অফিস থেকে ফিরে এসে এই খেয়ে দিয়ে এমনি শুয়ে আছি। পরে আমরা ঘুমাবো, পরে আমি ঘুমাবো। তো একটা জিনিস ভাবছি যে সব কিছু মাইন্ডেরই খেলা। মাইন্ডটা যার যেরকম আছে সেই অনুযায়ী সেটা চলছে, ঠিক না? ধরো কারো মাইন্ড ভাবছে অন্য কিছু, মাইন্ডের খেলাটা বুঝতে পারছি। ধরো একটা মানুষের অনেক স্মৃতি মুছে গেল, সেটা কীরকম লাগবে? মন কারো স্মৃতিটা মুছে গেল, কারো স্মৃতি অনেকটা হয়ে গেল, ব্রেনের যে স্মৃতিটা অনেকটা মুছে গেল, পুরোনো দিনের স্মৃতি ঘটনা, সেটা তোমার কেমন লাগবে? এত কিছু এক্সপিরিয়েন্স, ওটাই তো মেন। মানুষ তো এগুলো নিয়ে বেঁচে থাকে, পুরোনো কি হচ্ছে না হচ্ছে সব কিছু বেঁচে থেকে লাভটা কি? এত এত কিছু কাজ করলে এত কিছু সবচেয়ে এক্সপিরিয়েন্স সবই তো, ওটাই তো মেন। পুরোনো পাস্ট এক্সপিরিয়েন্সই ভুলে গেলে গাছের মতো জিতে হয়ে গেল তোমার। তুই স্যার আমার তো তোমার ঠকা দেবে, 5 লাখ টাকা দিচ্ছিস, তুই 6 লাখ টাকা দিচ্ছিস, জিএসটি কোনো ফোল্ডার খুঁজে পাবে না, ঠিক না? ওটাই সব যে ভুলে যায় না, আমার যেমন ভুলে যাওয়া আগে ভুলে যাওয়ার রোগ, ওটাই তো অবাক হয়ে যায়। যদি আমি কোনোদিন ভুলে যাই, মেমোরি যদি আমার হয়ে যায় না, মানুষের ওটাই একটা মেমোরি, মানুষের সব মানুষ ওটাই তো ডিফারেন্ট মানুষের সঙ্গে অন্য কিছু। কুকুর সারা জীবন হয়তো মনে রাখবো না, বেড়াল মনে রাখবো না, মানুষ মনে রাখবে না। মানুষ ছোট এক্সপিরিয়েন্সে মনে রাখবে। যার মেমোরি যত ভালো সে তত বেশি জীবনটার অভিজ্ঞতা। না, মানুষ মনে রাখে কীরকম যাবে, নিজে থেকে ভুলতে যায় অনেক জিনিস, খারাপ এসেটা আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ জিনিস হচ্ছে তোমার না ওইটা ব্যাপারটা নয়। মানুষ যে কিছু আর্ন করে, ঠিক আছে, কিছু জিনিস মানুষ ব্রেনের ভিতরে ঢোকায়, আর কিছু পুরনো স্মৃতি আস্তে আস্তে সেগুলো ডিলিট হয়ে যায়, পুরনো স্মৃতিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। পুরনো স্মৃতি কিছু ডিলিট থাকা মেমোরি নিয়ে যায়, না সেটাই নতুন কিছু পুরোনো রিড করতে হবে, যেমন কম্পিউটার যেটা। হ্যাঁ, তার এই নয় যে তোমার তোমার না, এটাই বলছি। তার এই নয় যে তুমি পুরনো স্মৃতি হারিয়ে যাচ্ছে তুমি প্রচুর আফসোস করবে, তোমার একটা টাইমে ওটাই তোমার ক্যাপাসিটি। দেখো, পুরনো তোমার যেগুলো একদম একদম অন্তরে আনকনসিয়াস মাইন্ডে যেটা ঢুকে গেছে সেটা তোমার ঠিক থাকবে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভুলে যাবে, ঠিক আছে, কনসিয়াস মাইন্ড। এটা নেই নয় যে মানুষের ক্ষেত্রে গ্যাসে ভুলে যাচ্ছে, এটা চরম না, এটা অনেকে সবার ক্ষেত্রে হয়, ওটা ভগবান ইচ্ছে ইনবিল্ট এটা পাওয়ার দিয়েছে। হ্যাঁ, যে আস্তে আস্তে ভুলে যাবে, পুরনো স্মৃতিগুলো ভুলে যাবে। হ্যাঁ, কারণ পুরনো স্মৃতি যদি আঁকড়ে রাখো তুমি জীবনে মনে এগোতে পারবে না। হ্যাঁ, আর পুরনো মানুষ অনেক কিছু খারাপ জিনিস এক্সপিরিয়েন্স থাকে যেগুলো মানুষকে পাওয়ার অ্যাটাক করে, সেই জিনিসগুলো ভোলানোর জন্যই ভগবান ইচ্ছা করে ওটা দিয়েছে যে অটোমেটিক ওটাকে রিমুভ হবে। ওইটা আমাদের, হ্যাঁ, ওইটা একটা ব্যাপার। এবার আমাদের এই নয় যে আমাদের পুরনো স্মৃতি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, তুমি একটু ভয় লাগছে যে, কিন্তু তুমি যদি নতুন নতুন কিছু অবজার্ভ করে সেখান থেকেও তুমি বড় কিছু হতে পারো। মেনলি হচ্ছে আমাদের সঙ্গে কুকুর বিড়াল যেরকম একই বলেছো না, কুকুর টুকুর মতন একই হয়ে যাচ্ছি আমি, স্মৃতি ভুলে যাচ্ছি বা এরকম,
কিন্তু ওইটা তুমি হবে নি, তুমি যখন নতুন স্মৃতিতে আবার আসবে, মানে নতুন যখন সেটা আবার, তো ভুলে যাবে, সেটা তো মনে রাখতে পারবে না, কি লাভ? হ্যাঁ মনে রাখতে পারবে না, কিন্তু মনে রাখার থেকে বড় কথা মনে আমাদের, রাখার কি কথা, তুমি ধরো পুরোনো, তুমি যখন কোনো কাজ করছো, যে কোনো কাজ, পুরোনো এক্সপিরিয়েন্স, পুরোনো কি করে তার উপর বেস্ট করে করছো, তুমি যদি সবই যদি বলে এইটা আসছো, একটা জিনিস এক্সপিরিয়েন্স। তুমি যদি আমি ভাবে বলে হ্যাঁ করবে এই কি করে? জিনিসটা এক্সপিরিয়েন্স। এবার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা আমি কলেজ তুমি ধরো টাইমে না, জল ভাবছিলাম। খাচ্ছে, জল এরকম ভাবে খেতে হয় কথা, তুমি যদি মানে অতটা লেভেলে, একদম ফান্ডামেন্টাল লেভেলে যদি চেঞ্জ হয় তাহলে তো একদম রোগ হয়ে গেছে, রোগ হয়ে গেছে তা। ওটাই তো মনে রাখা তো পাওয়ার তো ওটাই, এবার তুমি যদি ওটা মনে রাখতে না পারো তো ওতে মুহূর্তে ডিলিট হয়ে যাচ্ছে। তুমি তো তখন জলটাকে বুঝে খাবো কি খাবো না, সব কিছু তো কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ সেটা ওটা ব্যাপার হয়ে যাবে। এবার ধরো ধীরে ধীরে একটু একটু ভুলে যাচ্ছ, মানে যেটা স্বাভাবিক ব্যাপার, যেটা ভুলে যাচ্ছ। ওই তো ভুলে যায়, এইবার ওটাতে আলজাইমার এবার বলে, এবার বুড়োদের হয়। হ্যাঁ তুমি এবার এবার কিছু কিছু ভুলে যাচ্ছ। যে মুভিতে হয়, ধরো তুমি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 10 বছরের স্মৃতি গায়েব, বাস্তবে হয় কি জানি না, মুভিতে তো দেখায়। না এরকম সে হয়তো, সে সে এটা হয়। 10 বছর 5 বছর স্মৃতি গায়েব হয়ে গেছে, তার সামনে কি গার্লফ্রেন্ড আছে না কি আছে, একটা মুভি আছে ওটা নিয়ে, সামনে কি গার্লফ্রেন্ড না কি আছে, সব কাউকে চিনতে পারছে না, সব কাউকে মারা গেছে, সব কিছু বলে। হ্যাঁ সেটাই আর কি, আমি সেটা যেটা চাপে বলছি খুব। যে ওটা একটা এটা ব্যাপার যে, অ্যালজাইমার রোগ আছে, বুড়োদের হয়, হ্যাঁ বুড়োদের হয় বা এ খুব হয়। খারাপ জিনিস। এবার ওই 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 ভুলে যখন যাচ্ছ তুমি, তো ওই ভুলে যাওয়াটা তোমার কি হয়, মানে লাস্টে, মানে লাস্টে মানে ভুলে যাচ্ছ ঠিকই। এবার তুমি যদি কিছু কিছু জিনিস, হ্যাঁ এক্সপিরিয়েন্স যেটা যিনি বলছিলে, তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ ঠিকই, কিন্তু তার সাথে সাথে তুমি মনে করলে তোমার কথাটাই বলে যে তোমার এক্সপিরিয়েন্সটা ভুলে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভুলে যাওয়ার সাথে সাথে তোমার এক্সপিরিয়েন্সটাও নষ্ট হয়ে যাচ্ছে, মানে কীভাবে জল খেতে হয়, মানে এটা অনেকটাই বেসিক হয়ে গেল। কিন্তু যদি এক্সপিরিয়েন্সটাও কাজে লাগাও, সেই এক্সপিরিয়েন্সটাও মানে তেমন একটা যে এ হবে, সেটাও তোমার অতটাও যে পারফেক্টলি কাজে লাগাও সেরকমও নয়। সেরকম কেন নয়, কারণ আজকের দিনে তুমি দার্জিলিং এই রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক আছে, তোমার মনে আছে দুবার করে গেছো তুমি, ঠিক আছে, এই রাস্তাতে 4 বার সিকিম, গেছি, 4 বার। সিকিম টিকিম, হ্যাঁ 4 বার গেছো। দুবার সিকিম, দুবার আমি বলছি হ্যাঁ দার্জিলিং সিকিম এই 4 বার এই রাস্তা দিয়ে গেছো। আজকের দিনে হয়তো কোনো কারণে ওই 4টা রাস্তাই কোলাপস হয়ে গেল, তোমাকে তোমাকে কিন্তু অন্য একটা এক্সপিরিয়েন্স ফিল করতে হবে, মানে ওই এক্সপিরিয়েন্সটা তোমার কাজে লাগলো না। এটা কি তুমি কখনো ফিল করছো? তুমি ঘুরিয়ে ভাবো জিনিসটা, যখন তুমি ভাবে যে ওই 4টা রাস্তাই ধ্বংস হয়ে গেল, তখন কিন্তু নতুন আমার এক্সপিরিয়েন্স, সব কিছুই কিন্তু তোমার সাথে সাথে তোমার সব কিছু কিন্তু আপডেট হচ্ছে। এই নয় যে ওই চা দোকানে চা খাচ্ছিলে বলে ওই চা দোকানটা ওইখানেই আছে। বলতে আছে ধর না, হ্যাঁ কোম্পানি কাজ করছে, কোম্পানি উঠে গেল, বা এই কাজ উঠে গেল, অঙ্কন হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও একটা ব্যাপার, ওটাও একটা বড় ব্যাপার। ওটা পার্সেন্টেজ খুব কম। কম, কিন্তু ওটাও থাকে মাঝে মাঝে পার্সেন্টেজ। হ্যাঁ 10%। তুমি হয়তো ওখানে গিয়ে চা দোকানে চা খাচ্ছিলে, সেই দেখো চা দোকানটাই নেই। এবার ধরো হচ্ছে, তুমি ধরো 60 বছর এক্সপিরিয়েন্স করে নিলে, ঠিক আছে, তারপরে তো তোমার সব কিছু উঠে গেল, তোমার লাভ, তোমার 60 বছর এক্সপিরিয়েন্স করে নিয়েছে, আর তুমি জব করো না করো কি হুম। তাহলে হ্যাঁ তুমি 60 বছর কাজ করলে, তারপরে তোমার কোম্পানি উঠে গেল, কাজ উঠে গেল, কি লাভ? তোমার 60 বছর এক্সপিরিয়েন্স করে নিয়ে যাবে, হ্যাঁ আর এটা, তো কিছু লাভ নেই। মানুষ হ্যাঁ বলছি যে সারা জীবন মানুষ বাঁচে মানে না। আমি ওটা, হ্যাঁ তুমি ওটা যেটা বলতে চাইছো ঠিক, কি মানে ওই এক্সপিরিয়েন্সটাও মাঝে মাঝে কী হয়, চেঞ্জেসও হয়ে যায়, মানে পরিবেশের সাথে সাথে। ওটা আলাদা কথা, কিন্তু তুমি যদি ভুলে যাও কোনো জিনিস, সব কিছু যদি ভুলে যাও, না সব কিছু ভুলে গেলে সেটা তো আলাদা জিনিস তাহলে হয়ে তো যাবে, তখন তো একটা প্রবলেম হয়ে যাবে। কিছু করতে এইবার সেটা তো অনেক প্রতি মুহূর্তে ভুলে গেলে তো চাপ হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি একটা রাস্তার কুকুরের মতন হয়ে যাবে, এরকমও নয়। মানে তোমার মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে একটা কুকুর আর তোমার মধ্যে ইমাজিনেশন পাওয়ার। তুমি কিন্তু এটা ভাবতে পারবে, মানে বেসিক্যালি ফান্ডামেন্টাল তোমার মানে একদম পুরো কোর জিনিসটা যে ব্রেনটা ধরে রাখছে, সেইটা তোমার একদম ক্যাপচার করে ধরে রাখছে। তোমার যদি একটু ডিফেক্ট হয়ে যায়, পুরোটাই ডিফেক্ট হয়ে যাবে। তুমি মানে সঙ্গে সঙ্গে তাহলে মানে রাস্তার পাগলরাও, মানে একদম যারা ফুল পাগল, তারাও দেখো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়নি, মানে বেসিক জিনিস কিছু থাকে ওদের, মানে তারাও রাস্তার ধার দিয়েই চলে, কিন্তু ফুল পাগল, ছেঁড়া জামা টামা পরে একদম ল্যাংটা হয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়নি। ফান্ডামেন্টাল কিছু থাকে মনে হয়, মানে এইটা মানে অনেক জটিল একটা তত্ত্ব। মানে এই ব্রেন মানুষ গবেষণা করে মাত্র 20% মানুষ এ করে পেয়েছে, আর কম। আরও কম, হয়তো 10%ই ব্রেন মেডিকেল সায়েন্স জানতে পারছে যে ব্রেনটা কতটুকুই আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে কী হবে, তুমি অতটাও হয়তো ডিফারেন্স হবে না, তো তোমার এই যে ডিফারেন্সটা, তোমার যে ইমাজিনেশন, এটাই হচ্ছে তোমার এটা মনের মধ্যে থেকে যাবে।
তবু মানুষ বেঁচে থাকবে। আমার যেমন মামা ঘরে দাদু ছিল, সে এরকম তাকে কি একটা ভুল ওষুধ খাইয়ে দিয়েছিল, বুঝলে তো, ভুল কিছু ওষুধ খাইয়েছিল। এবার স্ট্রোক টোক কিছু একটা হয়ে গেছিলো ছোটোখাটো হয়তো, ভুলভাল ওষুধ খাইয়ে দিয়েছিলো, মানে কিছুক্ষণ পরে ভুলে যেত। এই হয়তো আমার মা গেছে, আমি গেছি, ঠিক আছে, কিরে শেফালি আসছু এরকম, এতে পূর্ব মেদিনীপুর ভাষা। আবার আধ ঘন্টা পরে বললো, আবার দেখা গেলো, কিরে শেফালি আসছু। আরে বাবা, মাথা খারাপ, হাস্যকর ব্যাপার হয়ে যাবে। কিন্তু আর কি করা যাবে, কিন্তু খাবার দাবার বলতে পারতো, খেতে পারতো, এই করতে পারতো। কিন্তু সত্যি মানুষের শরীরে যদি একটু ছোটোখাটো প্রবলেম হয়ে যায়, তার শরীরে কি মানুষের ব্রেনটাই যাওয়া ব্রেন বা যে কোনো জিনিসই, মানে সবেই যদি, আজকে তুমি ধরো এই ধরো এই রাস্তা হাঁটছো, তোমার ওই শুধু পায়ের পাতার উপর দিয়ে যদি একটা চলে যায়, ছোটোখাটো সাইকেল বা মোটর সাইকেল চলে যায়, ওই যদি আঙুলটা ভেঙে যায়, বা তুমি এখন 6 মাসে কোম্পানি ছেড়ে দাও। আঙুল হয়ে গেছে, শরীর ইয়ে হচ্ছে, শরীর খারাপ হলো ঠিক আছে, তাও কিছুটা হুম, মানুষের ব্রেন যদি একবার নষ্ট হয়ে যায় না, ব্রেনই সব, ব্যাস বা আর কিছু নর্মাল। হ্যাঁ, ব্রেন যদি তো পাগল হয়ে গেলে, তোমার কোনো আত্মীয় পরিচয় দেবে যে ওটা আমার এই দাদা ভাই, মানসিক ছেলে, বাবা, ভারসাম্যহীনটা অনেকেই কেউ মানে ঘর ছাড়া হয়ে যায়, আচ্ছা, ঘর ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় রাস্তা শরীর সুস্থ সব ঠিক আছে, কিন্তু পাগল যদি হয়ে যায় তাহলে চাপ। আমি তাহলে ওইটাই জিনিস বুঝতে পারিনি যে তুই যে বেশি খাওয়া টাওয়া খেয়ে ফেলছে ওরা রাস্তাঘাটে, কিন্তু খাওয়া দাওয়া পেপারে টেপারে দেখবে শিকল দিয়ে বেঁধে রাখে এই পাগল। ওই পাগলগুলো তো ওইখানে মানে যারা একদম মানে মারপিট করার মতো দস্যু পাগল, মানে সেই পাগলগুলো তো রাস্তায় ঘুরলে তো চাপ হয়ে যাবে। কিন্তু জেনারেলি যারা পাগল, তারা ঠিক খাবার টাওয়া জোগাড় করে ফেলছে, কিন্তু কোথায় বাড়ি কী সব ওইগুলো আর বুঝছি। হ্যাঁ, খাবার খেতেই হবে, আমাদের ওদের হ্যাঁ, বেসিক জিনিসগুলো ঠিক রেখে দেয়। তো যাই হোক, আমাদের এই কথোপকথনগুলো এখানেই শেষ ভাই হলো। বোনা তো আমি তুমি রেকর্ড করছিলে, হায় দিয়ে আমার মনে হচ্ছে স্যার